মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। আসসালামু আলাইকুম, দিস ইজ জিল্লুর রহমান। কেমন আছেন সবাই? গতকালকের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের একটি লাইভ সারা পৃথিবীকে তোলপাড় করে দিয়েছে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত মানুষ কোনো লাইভে যুক্ত হয় নাই। 8 লক্ষেরও অধিক মানুষ একসাথে যুক্ত হয়েছে, যা বিটিএস এর একটা কনসার্ট ছিল যেখানে 7 লক্ষের অধিক মানুষ যুক্ত হয়েছে, সেই রেকর্ডকে পর্যন্ত ভেঙে দিয়েছে। আসলে লাইভে কে আসছিল, এমন কি আসছিল যার কারণে পুরো বাংলাদেশের মানুষ ওই লাইভে যুক্ত হয়েছিল? 8 লক্ষের অধিক মানুষ একই সাথে। আসলে ওই লাইভে এসেছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীরুত্তম। অনেকেই মেজর ডালিমের আমি যে পরিচয়টা দিয়েছি এই পরিচয় জানেন না, তা অন্য পরিচয় জানেন, খুনি মেজর ডালিম। তো আপনারা যেভাবে একটা পরিচয় জানেন মেজর ডালিমের, কিন্তু সে কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা এবং কিন্তু সে বীর উত্তম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা, এবং কিন্তু সে কিন্তু বাংলাদেশের একজন, অনেকে মনে করেন তিনি সূর্য সন্তান, অনেকে মনে করেন দেশের কলঙ্ক। এটা আপনাদের মতামত, আপনারা জানেন, কিন্তু অধিকাংশ মানুষই কিন্তু তাকে সূর্য সন্তান হিসেবেই জানে। আর তিনি যে কাজটি করেছিলেন সেটি কতটা যে যুগ উপযোগী, এবং ওই সময় যদি এই কাজটি না করা হতো তবে যে কি অবস্থা হতো সেটা হয়তো আমরা এই জুলাইয়ের বিপ্লবে বুঝতে পেরেছি। শোনেন, একটা কথা বলি, ওই ভিডিওতে প্রায় 2 ঘন্টার মতো যে লাইভটা ছিল, ওই লাইভটার ভিতরে সে কিছু কথা বলেছে, সেই কথাগুলো আমি নোট করেছি, এবং সেই কথার প্রেক্ষিতে সে কী বলেছে, আপনারা যারা ভুল ভিডিওটি দেখেননি বা দেখার সময় হয়নি তাদেরকে আমি বিস্তারিত সামারিটি বলার জন্যই আসছি আজকে ভিডিওতে। এখানে তিনি প্রথম একটি কথা বলেছেন, মুজিব নিজের স্বয়ং, শুনেন এখানে কথাটা শুনেন, এখানে সে বলছে মুজিব নিজের স্বয়ং ধরা দিয়েছিলেন পাকিস্তান আর্মির কাছে সে নিজে ধরা দিয়েছিলেন, এবং তার ফ্যামিলির দায়িত্বভার পাকিস্তান আর্মির কাছে দিয়ে দিয়েছিলেন। সে নিজের ইচ্ছা করে ধরা দিয়েছিল পাকিস্তান আর্মির কাছে, এই কথাটা তিনি বলছেন। সেকেন্ড, এখানে আমি 16টা পয়েন্ট রাখছি, আপনারা শুনলে বুঝতে পারবেন সে কি বলেছিল। 2 নম্বর বলছে যে মুজিবের ভাষণে নয়, মেজর জিয়ার ভাষণেই, স্বাধীনতার যে ভাষণ, সংগ্রামের স্বাধীনতার যে ডাক, ওই ডাকেই সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, এবং আমিও পাকিস্তান থেকে চলে এসেছিলাম শুধুমাত্র জিয়ার স্বাধীনতার ডাকের কারণে। বুঝতে পারছেন আমরা যেটা ইতিহাসে জানি? অনেকেই বলে থাকে যে ইতিহাস ফুল 50 বছর বা 53 বছরের ইতিহাস মেজর ডালিম মাত্র 2 ঘন্টায় উলটপালট করে দিয়েছেন। সামাজিক বিজ্ঞান বই বলেন, বাংলাদেশের ইতিহাস যত বই বলেন, সব উলটপালট হয়ে গেছে। এখন এটা কি তিনি মিথ্যা বলছে না সত্য বলছে তা কিন্তু আমরা বুঝতেছি অলরেডি, আমরা কিন্তু জানি, কারণ আমরা দেখেছি যে বাংলাদেশ তো শুধুমাত্র শেখ মুজিবুর রহমান স্বাধীন করে নাই, বাংলাদেশের স্বাধীনতার পিছনে অনেকের হাত রয়েছে, অনেকের কষ্ট রয়েছে। শেখ মুজিবুর রহমান তো সে বন্দী ছিল, সে নিজে ধরা দিয়েছে এর কাছে, পাকিস্তানের কাছে, এবং সে তার ফ্যামিলিকেও নিরাপত্তার জন্য পাকিস্তান আর্মির কাছে ধরা দিয়েছে। সে 9 মাসের তো একদিনও, 9 মাসের ভিতরে একটা দিনও তো সে যুদ্ধ করে নাই, করে নাই। সে হলো আমাদের জাতির পিতা, এটা মানা যায়। আর একটা জিনিস শোনেন, এই যে ভাষানি ছিল, সে কি বাঙালি জাতির জন্য কিছু করে নাই? সরোয়ার্দী কিছু করে নাই? এরা কি কিছু করে নাই? তারপর শেরে বাংলা কি কিছু করে নাই? আর 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শুধু একজন না? এখন ব্যাপার হয়েছে, সে 1971 সালে আরো কিছু কথা বলছে। 3 নম্বরে একটা কথা বলছে, মুজিব বাংলাদেশ স্বাধীনতা চায়নি, বা শেখ মুজিবুর রহমান সে বাংলাদেশের স্বাধীন হোক সেটা চায় নাই। এটা কিন্তু আমরা ওই 7 দফা সেখানে কিন্তু আমরা দেখেছি, ওই দফাগুলো কিন্তু পড়লে ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা যারা ইতিহাস, যদি সত্যিকার ইতিহাস জানার ইচ্ছে থাকে, যদি পড়েন তো বুঝতে পারবেন, যেখানে স্বাধীনতার কোনো কথা ছিল না। সে বিজয় হয়েছে, সে চাইছে ক্ষমতা, জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তাকে ক্ষমতা দেওয়া হয়নি, সে স্বাধীনতা চায় নাই। সে ভাষণের শেষেও বলেছিল জয় বাংলা, পাকিস্তান জিন্দাবাদ, তার ভাষণে আছে, আপনারা যদি খুঁজেন পাবেন, এবং যারা ওই ভাষণ প্রত্যক্ষ শুনছে তারা বলবে। সে চেয়েছিল ক্ষমতা, সে নির্বাচনে জিতছে, সে ক্ষমতা চাইছে। তারপর 4 নম্বর কি বলেছে, মুক্তিযুদ্ধের ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরও অনেক কম, এবং মেজর ডালিম বলছে যে ওইখানে আমি মাত্র 2 জন মানুষকে চিনি যারা ধর্ষিত হয়েছিল, তার চেনা পরিচিত 2 জন আছে, বাট 2 লক্ষ না, অনেক কম। তারপর আরেকটা ব্যাপার হয়েছে, তিনি বলছে যে মুক্তিযোদ্ধার সর্বমোট শহীদদের সংখ্যা 30 লক্ষ যে বলা হয়েছে, এটা শেখ মুজিবুর ভুলে বলেছিল, সে ইংরেজি দুর্বলতার কারণে সে 3 মিলিয়ন বলে ফেলাইছে, যেখানে যেখানে সে 3 লক্ষ বলবে 3 মিলিয়ন বলে ফেলাইছে সেখানে। ওকে, আরেকটা জিনিস 5 নম্বরে তিনি বলেছেন যে
6 নম্বর একটা জিনিস বলছে যে ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধা সহায়তা করেছে শুধুমাত্র বাংলাদেশকে একটা প্রদেশ বানানোর জন্য। তার ভাষণ মানে তার ফুল 2 ঘন্টা যদি শুনেন তাহলে বুঝতে পারবেন, আমি সেখান থেকে টুইকে রাখছি ব্যাপারগুলো। সে বাংলাদেশটাকে শুধু ভারত স্বাধীনতার নামে তার ইন্ডিয়া থেকে মানে পাকিস্তান থেকে ভাগ করে তাদের একটা প্রদেশ বানানোর চেষ্টা ছিল, এবং তারা সেনাবাহিনীও রাখতে চেয়েছিল। পরবর্তীতে যখন রাখতে পারেনি তখন ভারতীয় সেনাবাহিনীর আদরে একটা রক্ষী বাহিনী তৈরি করে, সেটা তো আপনারা জানেন। আপনারা অনেকেই বলেন যে মেজর ডালে মিথ্যা বলে, আরে ভাই রক্ষী বাহিনী বানাইছে এটা কি মিথ্যা? শেখ মুজিবুর যে রক্ষী বাহিনী বানাইছিল এটা কি মিথ্যা? তার সময় যে একটা পাতানো নির্বাচন হয়েছিল যেখানে মেজর জলিল আমাদের উজিরপুরে দাঁড়াইছিল, যার বিরুদ্ধে দাঁড়াইছিল একজন রন্টু বাইন, তার বাবা হয়েছে হরনাথ বাইন দাঁড়াইছিল, সে এমপি হয়, যাকে কেউ চিনা। ওদিকে মেজর জলিল সে এমপি হইতে পারে না। যারা প্রত্যক্ষদর্শী তারা বলছে যে ওইখানে হরনাথ বাইন 1000 ভোটও পায় নাই, কিন্তু তাকে এমপি বানা হয়েছে, একটা সিটও দেওয়া হয় নাই। ভোট চুরি তো সেই 74 থেকে শুরু হয়েছে, ভোট চুরি তো সেই শেখ মুজিবুর করে গেছে। এটা তো শেখ হাসিনা তো এটাকে এক্সপ্লেন করছে, এটাকে বাড়াইছে, বাট শুরু তো সে করে গেছে। তাকে একটা জিনিস জিজ্ঞাসা করেছিল যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুরের মধ্যে কে বেশি মানে খারাপ শরীর শাসক। সে বলছিল যে শেখ মুজিবুর খারাপ, সে 3 বছর সময় পাইছে তাই, মানে কিন্তু শেখ হাসিনা আরো অনেক বেশি খারাপ, কারণ সে 16 বছর সময় পেয়েছে, সে অনেক বেশি খারাপ। আর বাবা যে কতটা ভালো ছিল সেটা তো আমরা মেয়ের মাধ্যমে বুঝতে পারছি, আর কি বলবো। তারপর আর একটা কথা বলছি, তিনি কিন্তু এখানে যাদের কথা বলছে শুধুমাত্র যে মানে আওয়ামী লীগ বা শেখ পরিবারের জন্য যে বলছে, সে কিন্তু সব সত্যি কথা বলে গেছে। সেখানে আরেকটা জিনিস বলছে, তিনি বলছেন যে শেখ মুজিবুর হত্যার পিছনে জিয়াউর রহমানেরও সম্পৃক্ততা ছিল তাদের সাথে, মানে তারা একত্রিত হয়ে এই কাজটা করছে, বুঝছেন, সেটা তিনি বলছে। এখন সত্য মিথ্যা সেটা আপনারা যাচাই করবেন, আপনারাই করবেন। বাট তারপর তিনি একটা বলছে, কোরআন শপথ নিয়ে জিয়াউর রহমান আগস্ট বিপ্লবদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু 4000-এর বেশি অধিক হত্যাকাণ্ড করছে। জিয়াউর রহমান 4000-এর অধিক মানুষকে হত্যাকাণ্ড করছে, মানে মেরে ফেলেছে। সে শপথ নিয়েছিল কোরআন ছুঁয়ে যে আমি এই আগস্টের তাদের যে একটা মিশন ছিল যে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করা এবং দেশের মানুষের জন্য সকল কিছু করা, দেশের মানুষের জন্য জীবনকে উৎসর্গ করা, দেশের মানুষের জন্য কাজ করা, কিন্তু ক্ষমতা বসার জন্য, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জিয়াউর রহমানও 4000 মানুষকে হত্যা করছে, সেটা তিনি বলছেন। এখন এটা জনগণ আপনারা বিচার করবেন যেটা কি আসলে সত্যি না মিথ্যা, কিন্তু সে যেটা বলছে আমি সেটা বলতেছি। তিনি আরও বলছেন, বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানিরা করে নাই, করেছিল ভারত, বুঝছেন, কারণ পাকিস্তানি তো সময় পলাইয়ে দিশে পায় না, তারা কি হত্যা করবে। তারপর তিনি আর একটা কথা বলছে 10 নম্বরে, ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়, যার বাধা দিয়েছিলেন মেজর জলিল, যিনি 9 নং সেক্টরের কমান্ডার ছিলেন। তিনি আমাদের সহযোদ্ধা, তিনি একমাত্র ব্যক্তি যিনি এটার বিরুদ্ধে কথা বলেছিলেন, মেজর জলিল, এবং এটা বাধা দিয়েছিলেন। এবং বাধা দেওয়ার ফলে কি হয়েছিল জানেন, তাকে শেখ মুজিবের সরকার তাকে গ্রেপ্তার করে, এবং পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের আন্দোলনের কারণে, মুক্তিযোদ্ধাদের করার কারণে যখন তারা এটা করছে, বিরোধিতা করছে, তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। কিন্তু তাকে আটক করা হয়েছিল যেন এগুলো না নিয়ে যেতে পারে, সেটার বিরুদ্ধে বাধা দেওয়ার জন্য। বুঝলেন তাইলে তারা মানে ভারতের সাথে কত প্রেম, সেই আগে থেকেই তো ভালোবাসা শুরু, স্বামী স্ত্রীর সম্পর্ক তো সেই আগে থেকেই, এখন তো শুধুমাত্র নাতি নাতিদের সম্পর্ক চলছে। তারপর আরেকটা জিনিস বলছে 11 নম্বর, তিনি বলছে জহির রায়হান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিলেন শেখ মুজিবুর রহমান, তিনি জহির রায়হান এবং শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিলেন। আরেকটা জিনিস তিনি বলছে 12 নম্বরে, মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়নি, এটা একটি মিথ্যা প্রচার, এটা 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়, এটা একটা মিথ্যা অপপ্রচার। তিনি আরেকটা জিনিস বলছে 13 নম্বরে, যেটা আমি লিখছি, বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করেন মুজিব। তিনি বলছেন যে সিরাজ শিকদারেরও হত্যা করছে মুজিবকে, বুঝতে পারছেন তো, শেখ মুজিব আপনাদের জাতির পিতা, যা অনেকের আছেন। ও আরো উনি এখানে বলছে যে জাতির পিতা বলতে কোনো পিতা নাই, জাতির মাতা, জাতির মানে পিতা, জাতির বউ, জাতির শাশুড়ি, এরকম বলতে তিনি কিছু মানে, উনি মানে একমাত্র জাতির মানবতার পিতা হচ্ছে আদম আলাইহিস সালাম, এটাকে উনি বলছে। উনি জাতির কোনো পিতা মাতা মানে না, বুঝছেন। একটা জিনিস তিনি বলছে যে কথা আর কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবুরের। তিনি বলছে কথা আর কাজে কোনো শেখ মুজিবুরের মিল ছিল না। 75-এর সময় মানুষ তাকে এত পরিমাণে ঘৃণা করতো যে এই জালেমের কাছ থেকে, ফেরাউনের হাত থেকে আমরা কবে মুক্ত পাবো। এবং 71-এর বা 70-এর মুজিব আর 75-এর মুজিব ছিল আকাশ পাতাল ডিফারেন্স। 70-এর মুজিবের জন্য মানুষ দোয়া করতো নামাজ পড়ে,
আর ৭৫ মুজিবের জন্য সবাই মানে আল্লাহর কাছে বলতো, আল্লাহ জালামের হাত থেকে আমাদের রক্ষা দাও, কারণ সে বাকশাল কায়েম করেছিল। এটা কি মিথ্যা? সে রক্ষী বাহিনী তৈরি করেছিল, এটা কি মিথ্যা? এটা সবাই জানে। বাকশাল কায়েম করেছিল মিথ্যা, সবাই জানে। এবং তিনি মারা যাওয়ার পরে সারা মানে বাংলাদেশের মানুষ এই যে কার্ফু ভেঙে তারা বের হয়ে গেছে, আনন্দ মিছিল করছে। এবং এমন কোনো মানে মিষ্টির দোকান ছিল না যে মিষ্টির দোকানে মিষ্টি ছিল, সব মিষ্টি বিতরণ করছে সারা ঢাকা শহর, সবাই খুশি হয়েছে। এটা কি মিথ্যা? এটা তো মিথ্যা না, আর তো ভিডিও ফুটেজ পর্যন্ত আছে। এবং শেখ হাসিনা নিজে পর্যন্ত বলেছে যে আমার এখন আপনারা এত আমার নেতাকর্মীরা এত ভালোবাসা, যখন আমার বাবার লাশ ৩২ নম্বরে পড়েছিল, আমার ফ্যামিলি আত্মীয় স্বজনরা কিন্তু একটু দেখতেও যান নাই। আমার বাবার জানাজাও কেউ তেমন ছিল না, মাত্র কয়জন মিলা ১০-১৫ জন মিলা জানাজা দিছে। কি বলি, বুঝছেন? এখন আপনারা চিন্তা করেন, এই যে মানে আরো উনি একটা কথা বলছে যে যদি শেখ মুজিবুরকে ওই সময় মানে আরেকটা জিনিস তিনি সব থেকে যে ইম্পর্টেন্ট একটা কথা বলছে যে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয় নাই, তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। মানে সেটা হচ্ছে ওইখানে বিপ্লবীরা তারা শেখ মুজিবুরের বিরুদ্ধে যখন লড়াই করছে, বিপ্লবীরা উনি বলছে বিপ্লবীরা তো আর মার্বেল নিয়ে খেলে না, তারা তো অস্ত্র নিয়ে খেলে। আমরা সেনাবাহিনীর অস্ত্র নিয়ে যখন তাদের বিরুদ্ধে লড়াই করতে গেছি, তাদেরকে নামাইতে গেছি সরকার থেকে, তখন হতাহত হয়েছে, তখন তার ফ্যামিলির মানুষ মারা গেছে, আমাদেরও কিছু মানুষ মারা গেছে। এটা ছিল ক্রস ফায়ার। এটা কোনো পরিকল্পিত আমরা যাই যে তারা যে মাইরা ফেলাইছি এরকম না, ক্ষমতার থেকে তাদের ক্ষমতাচ্যুত করতে গেছি তখন এই কাজটা হয়েছে। এটা কোনো হত্যাকাণ্ড না, উনি এটা বলছে যে তাকে মেরে ফেলা হয়নি, তাকে মানে তিনি গোলাগুলির ভিতরে মারা গেছে। ওকে, আর একটা জিনিস হচ্ছে উনি আরও বলেছে যে মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের সারা মানুষ। এটা তো সবাই জানে, এটা অস্বাভাবিক কিছু না। তো মানে এত ভালো একটা মানুষ তারা মারার ফলে মানুষ কানবে, সেখানে আপনার মিষ্টি বিতরণ করবে, আমি তো সেটা বুঝি না, তাই না? দেখেন, আপনারা বলতে পারেন যে মানে মুজিব তো সে দেশ স্বাধীন করছে, এটা সেটা মানে জাতির পিতা, তাহলে ৭৫ তার জন্য মিষ্টি বিতরণ করবে কেন? তার শাসন আমল এতটাই খারাপ ছিল, সে কত হাজার হাজার মানুষকে যে মারছে, তার মানে দুর্বলতার কারণে, তার উল্টাপাল্টা শাসন আমলের কারণে, ওই যে বিভিন্ন যে মানে নেতা মস্তান পালার কারণে ওই সময় দুর্ভিক্ষ পর্যন্ত লিখেছিল, দুর্নীতির কারণে। এবং তারই ভাষণে কয়েক লক্ষ মানুষ মারা গেছে, 11 লক্ষ না কত লক্ষ আমার ঠিক মনে পড়ছে না, মানুষ মারা গেছে শুধু দুর্ভিক্ষে তার কথা অনুযায়ী। 16 নম্বরে তিনি একটা কথা বলছে যে মেজর ডালিমের স্ত্রী অসুস্থ ছিলেন, তিনি ক্যান্সারের রোগী ছিলেন, তাকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা এবং খালেদা কেউ দেশের বাইরে যেতে দেয় নাই এবং চিকিৎসা না পেয়ে তিনি মারা গেছেন, এই কথাটা তিনি বলছেন। এখন আমার কথা হইল, আমি এই যে তার ভিডিও 2-3 বার করে দেখছি, দেখার পরে আমি জিনিসগুলো মানে টুকে আমি আপনাদের বললাম, ঠিক আছে? এর বাইরেও আরও অনেক কথা বলছে। তো আমার যেটা মনে হয়েছে, এখন সে যেটা বলছে সেটা 100% সত্যি মিথ্যা সেটা আপনাদের উপর নির্ভর করবে, আপনারা বিশ্লেষণ করবেন, আপনারা দেখবেন। আর সর্বোপরি কথা হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলে আমি তার ফুল ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে রাখছি, আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া থাকবে, এবং মানে যেখানে ইলিয়াস ভাইয়ের ওই ভিডিওটা দেখতে পারবেন 2 ঘন্টার। আর আপনারা যদি চান শর্টভাবে প্রত্যেকটা টপিকস ওয়াইজ আমি সেটা ভাগ করে রাখছি, যে ধরুন সে মানে জিয়ার ব্যাপারে কি বলছে, শেখ মুজিবুরের ব্যাপারে কি বলছে, স্বাধীনতার ব্যাপারে সে কি বলছে, 15 আগস্ট কেন হয়েছিল, কোরআন শপথ নিয়ে জিয়াউর রহমান কি শপথ করেছিলেন, এরকম আমি সেক্টর বাই সেক্টর মনে করেন 15 মিনিট 10 মিনিট 20 মিনিট এরকমের টপিকস ওয়াইজ আমি ভাগ করে আমার ইউটিউব চ্যানেলে রাখছি। আপনারা যদি দেখতে চান সেগুলোও দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে ফুল একটা প্লে লিস্ট আছে, আমি মেজর ডালিম বলছি, একটা প্লে লিস্টে, ওই প্লে লিস্টে আপনি সবগুলো পাবেন, তাইলে আপনি সুন্দরভাবে দেখতে পারবেন সবগুলো। ওকে, আর একটা ব্যাপার হচ্ছে, এইখানে আমি যেমন একটা মতামত দিলাম, আমিও চাই আপনারা আপনাদের মতামতগুলো দিয়ে যান, কারণ এখানে বলা হইতেছে যে মানে মেজর ডালিম 2 ঘন্টায় নাকি 53 বছর ইতিহাস উলটপালট করে দিয়েছে, মানুষ যা জানছে সব নাকি উল্টাপাল্টা। আসলে এটাই একটা বাস্তবতা। আপনি কি জানেন, মানে যে সময় যে সরকার আসে শুধু তাদের গুণগানই লেখে। তো শেখ মুজিবুরের গুণগান যেহেতু 15 বছর ধরে রাখছে সব জায়গায়। সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, ওয়াজটা এখন মনে পড়তেছে আর হাসতেছে, যে এক বিদেশি এক লোক আসছে, আসার পরে সে গেছে কোথায়, কয় চলো বন্ধু যাই, বলে কোথায়, চলো খেলা দেখতে যাই, কোথায়, বঙ্গবন্ধু স্টেডিয়ামে গেছে ক্রিকেট খেলা দেখতে। একটা বল আইসে তার মাথায় পড়ছে, সে মানে মাথা বাসে পড়ার পরে সে মাথায় ব্যথা পায়, সে রক্তমুক্ত বাইরে ফেটে গেছে, এখন তাকে নিয়ে যাইবে হাসপাতালে। আমি বলতেছি বন্ধু কিছু বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন, বলে বঙ্গবন্ধু হসপিটালে। এখন বঙ্গবন্ধু হসপিটালে নিয়ে গেছে, তারপর এখন বঙ্গবন্ধু হসপিটালে নেওয়ার পরে
ওইখান থেকে কি করছে, এখন দেখতেছি যে চিকিৎসা মোটামুটি হয়েছে এবং বলতেছে কি এখন মানে আবার বেরোয় আসতেছে, কই যেতেছ, বলতেছে এটা কোথায় আছি আমরা, বলে বঙ্গবন্ধু উদ্যানে, মানে আমি ওইখান থেকে যাইতেছি, কোথায়, বঙ্গবন্ধু উদ্যানের পাশ দিয়ে যাইতেছি। বলে ও আচ্ছা তাই। এখন কিছুক্ষণ পর বলতেছে যে একটু এখন তো তোমার অসুস্থতা বেশি, তুমি কি বাসা যাবে অন্য করে যাবা, বলে ভাই আমি যে জায়গায় যাই আমার আবার বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যেও না, মানে সব কিছু বঙ্গবন্ধু, সব কিছু মুজিব, এই হলো অবস্থা। যে সময় যে সরকার আসে সেই রকমেরই মানে তার এগুলো করে, বুঝছেন। তো আমি আমার মতামত জানালাম, শুধু এইটুকুই বলি যে 15ই আগস্টে কি হয়েছিল সেটা আমরা চোখে দেখি নাই, ইতিহাস অনেক উল্টাপাল্টা বলা হয়েছে। কালকের আমরা যে কার কাছ থেকে যে কথা শুনছি, আমার কাছে কথাগুলো সত্যিই মনে হয়েছে, হয়তো বা দু একটা জায়গায় আমার খটকা লাগছে, বাট তাছাড়া কথাগুলো সত্যি নয়। কারণ আমরা তো এই 15ই মানে 5ই আগস্ট তো দেখছি, তাই না, সেই জন্য 15ই আগস্টের শুধু একের পার্থক্য, তাই না, 1 আর 5 মোটামুটি বুঝতে পারতেছি যে কি করতে পারে তার বাবা। আর যেখানে আমরা এই যে দেখলাম বাকশাল গঠন করছে, এটা তো মিথ্যা না। তারপর হচ্ছে যেখানে তিনি রক্ষী বাহিনী গঠন করছে, এটাও মিথ্যা না। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে যে সে 9 মাসে একদিনও যুদ্ধ করে নাই, সে যে বন্দি মানে কি যেন বলে মানে পাকিস্তানের কাছে যে আত্মসমর্পণ করছে, এটাও তো মিথ্যা না। তারপর যে তিনি আমরা যেটা বলি যে 7ই মার্চের ভাষণে বলছে যে ডাক দিচ্ছে, তাহলে ভাষণে যদি করে তারপরে এতদিন পর্যন্ত যুদ্ধ হয় নাই কেন, 26শে মার্চ থেকে কেন যুদ্ধ শুরু হলো? 7ই মার্চ আর 26শে মার্চে তো ডিফারেন্স অনেক, কেন ওই সময় যুদ্ধ হয়েছে? স্বাধীনতা ঘোষণা তো ওই সময় হয়ে গেছে। ধরুন আপনার স্কুল ছুটি হয়েছে 5টার সময়, আপনার স্কুল ছুটি হয়েছে 5টার সময়, আপনি কি রাত 8টা স্কুল থেকে আসবেন? অবশ্যই 5টায় ছুটি হবে, কারণ তো যুদ্ধের ডাক দিলে কি হয়, সকলে খাওয়া দাওয়া না খাওয়া সব কিছু ফালাই রেখে যুদ্ধে ঝাঁপাই পড়ে। আর সেখানে 7ই মার্চের ভাষণ আর 26শে মার্চে যুদ্ধ শুরু হয়, তো এতদিন পরে কেন, হোয়াই? এটাই কোশ্চেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আর মিষ্টি খাওয়াইছে এটা তো মিথ্যা না, আর বাকশাল গঠন করছে এটাও মিথ্যা না। তারপর মেজর ডালিমের ওয়াইফের সাথে যে খারাপ আচরণ করা হয়েছিল এটাও তো মিথ্যা না। সব কিছু আমার মানে ওনার একটা বই আছে, বইতে তো পাবেন, আর উনি তো যেহেতু লাইভে আসছে আইসা বলছে, আমার ইউটিউব চ্যানেলে মানে স্টেপ বাই স্টেপ সব আছে, আপনারা যদি দেখেন সব পাবেন, একেবারে ফুললি আমাদের দেওয়া আছে। তো সবাই ভালো থাকবেন, আমি আমার মতামত জানালাম, আপনারা আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, আজকের পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথেই থাকবেন, আর যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।